এরকম মজাদার বটের রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। এই জন্য প্রথমে তেলে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে নিয়েছি। এরপর এটাকে একটু নেড়ে নেব, বেশি লাল হতে দেব না। সামান্য পরিমাণ লাল হওয়ার পরে এতে পানি দিয়ে দিব এবং প্রয়োজনীয় যত সব মশলা দিয়ে দিব। মশলা দিয়ে এটা কষানোর জন্য কিছুক্ষণের জন্য রেখে দিব। কিছুক্ষণ পরে এর উপর তেল উঠে এসেছে, মশলা কষানো শেষ। এখন সিদ্ধ করে রাখা বটগুলো দিয়ে দিব। বট দেওয়ার পর ভালো করে মশলাগুলোর সাথে বটগুলো মাখিয়ে নিব এবং 1 কাপে একটু বেশি পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। পানি দেওয়াটা আমি দেখালাম না, পানিটা আপনারা আপনাদের বটের পরিমাণ অনুযায়ী দিবেন। এরপর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে নিব। এরপর আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর চলে আসলাম, এখন বটটা সিদ্ধ হয়ে গেছে এবং বটটা রান্নাও শেষ। এখন এটাকে আবার ভালোভাবে একটু নেড়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এদিকে মুরগির বুকের মাংস কিছু পরিমাণ নিয়ে সেটাকে কিমা করে এভাবে ফ্রোজেন কাবাব বানিয়ে রাখছিলাম। এভাবে ফ্রোজেন করে রাখলে ইচ্ছা মতো বের করে নিয়ে ভেজে খাওয়া যায়। এরপর সেই একই কিমা দিয়ে এরকম ছোট ছোট চিকেন বল করে গরম পানিতে দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে নামিয়ে নেব। এভাবেই তৈরি হয়ে যাবে চিকেন বল। এটাও ফ্রোজেন করে রাখা যায়। এই যে আমাদের অনেকগুলো চিকেন বল রেডি হয়ে গিয়েছে। এটাকে এখন একটি বক্সে ভরে ফ্রোজেন করে রেখে দিব। এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। এই চিকেন বল আর কাবাবের রেসিপি জানতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এর ভিডিও দিয়ে দিব। তাহলে ভিডিওটি এই পর্যন্তই।